আমি আল্লাহ তোমাদের প্রত্যেকের জন্য নির্ধারণ করেছি একটার নাম হলো শরিয়াত, যাকে বলা হয় শরিয়াত, যাকে কি বলা হয়। যেমন আপনি মসজিদে এসেছেন, মাথায় টুপি দিয়েছেন। আপনি মসজিদে এসেছেন, আপনি ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকেছেন। আপনি মসজিদে এসেছেন, ওযু করে এসেছেন। মসজিদে এসেছেন, দুনিয়াবি কথাবার্তা বন্ধ করে দিয়েছেন, কারণ এগুলো শরীয়তের শিক্ষা, ঠিক কিনা? তো আল্লাহ আমাদেরকে লিকুল্লি জাআলনা মিনকুম, আমি তোমাদের জন্য নির্ধারণ করেছি। এক নাম্বার হচ্ছে শরিয়াত, দ্বিতীয় নম্বর বলছে মিনহাজ, অর্থ হলো গিয়ে তরিকত। মিনহাজ অর্থ হলো সুস্পষ্ট পথ, সুস্পষ্ট। যেমন ধরেন আমি বোয়ালখালী থেকে যখন আসব, আমার একটা পথ আছে। আমার পথ কি ফটিয়ার দিকে যাওয়া না কালুঘাটের ব্রিজের দিকে যাওয়া? কারণ ফটিয়ার দিকে গেলে বাইতুল নূর জামে মসজিদে আসা আমার পক্ষে সম্ভব, কিন্তু কালুঘাটের ব্রিজ পার হয়ে এখানে আসা সেটা সম্ভব। তো আল্লাহ বলছেন তোমাদের জন্য দুটি জিনিস দিয়েছি, একটার নাম হলো শরিয়াত, আরেকটার নাম হলো সুস্পষ্ট পথ। বমানা তরিকত, মানে তরিকত হলো রাস্তা বা পথ। সুবহানাল্লাহ। তাহলে শরীয়তের কথাও কোরআনে আছে, তরিকতের কথাও কোরআনে। তাহলে শরীয়তের কথা আর তরিকতের কথার মধ্যে, এই দুইটার মধ্যে কিন্তু কিছু পার্থক্য আছে। শরীয়তের কিছু পণ্ডিত আছে, তরিকতের কিছু পণ্ডিত আছে। শরীয়তের পণ্ডিতদেরকে বলা হয় আলেম, যেমন আমাকে বলা হয় মাওলানা সাহেব। আমাকে কি বলে? এখানে যিনি ইমাম আছেন হাফেজ মোহাম্মদ ইরশাদ, ওনাকে মাওলানা সাহেব বলে, হাফেজ সাহেব বলে। কারণ কি? উনি শরীয়তের জ্ঞান রাখে। কিন্তু আগামী কালকে শনিবার ইউসুফে সানি জামালে মুস্তাফা হুজুর গাউসুল আজম শাহ সুফি সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী কেবলার ওরস হবে। তাকে কিন্তু বলা হয় ওলি আল্লাহ। তাকে কি বলা হয়? ওনারাও এক প্রকার মাওলানা, তবে আমরা হচ্ছি শরীয়তের মাওলানা, ওনারা হচ্ছেন তরিকতের মাওলানা। সুবহানাল্লাহ। আমি সব জ্ঞানের অধিকারী, আমার কাছে সব জ্ঞান আছে। আমি আলেম, আমি পণ্ডিত, আমি মুহাদ্দিস, আমি মুফাসসির, আমি মুফতি। আল্লাহ আমাকে তিনটা টাইটেল নেওয়ার সুযোগ দিয়েছেন। এখন আমি যদি ড্রাইভারকে বলি যে আমি মুহাদ্দিস, আমি মুফতি, আমি মুফাসসির, আমি আলেমে দ্বীন, আমাকে একটু গাড়িটা ড্রাইভ করতে দাও, আমার অনেক সার্টিফিকেট আছে। তখন ড্রাইভার হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কেন? হুজুর আপনার কাছে মুহাদ্দিস, মুফতি, মুফাসসিরের সার্টিফিকেট থাকলেও গাড়ি চালানোর সার্টিফিকেট আপনার কাছে, এটা আলাদা জ্ঞান। মুফাসসির হলে যে গাড়ি চালাইতে পারবে, এটা কিন্তু এক একজন এক এক জ্ঞানের অধিকারী। শরীয়তের জ্ঞানের অধিকারীদেরকে আলেম বলে, তরিকতের জ্ঞানের অধিকারীদেরকে ওলি আল্লাহ বলে। সুবহানাল্লাহ। এই ওলি আল্লাহর মধ্যে অন্যতম একজন হলেন হিন্দাল ওলি খাজা গরিবে। কিন্তু এই মুস্তাকুন নবী নামের এই ভণ্ড মৌলভী, যিনি তার মূর্খতার চরম পর্যায়ে গিয়ে, হিংসার চরম পর্যায়ে গিয়ে তিনি খাজা গরিবে নওয়াজকে ভুয়া বলে তিনি প্রমাণ করে দিয়েছেন যে খাজা গরিবে নওয়াজ ভুয়া নয়, তিনি ভুয়া, তার আকীদা ভুয়া, এবং তার অনুসারী যারা আছেন সবাই ভুয়া। কারণ তিনি দুইজন মুসলমান বানাইতে পারে নাই, তিনি 10 জন মুসলমান বানাইতে পারে নাই, তিনি 10 জন কাফেরকে ইসলামের পথে আনতে পারে নাই। কিন্তু খাজা গরিবে নওয়াজ তার বেলায়েতের জলওয়া দেখিয়ে, বেলায়েতের ছায়া দিয়ে 90 লক্ষ মুসলমান তিনি করেছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। এটাকে যারা অস্বীকার করে, অবিশ্বাস করে, এগুলাকে মুনাফিক ছাড়া আর বলার কোনো ভাষা। এই জন্য মুস্তাকুন নবী সাহেবকে বলবো, একটু নিজের চরকায় তেল দেন। বেশি পণ্ডিতগিরি ভালো, তেল্লে সুরাও পাখি, বাস পাখিও পাখি,
কিন্তু তেল্লা সূরা আর বাজ পাখি কি এক জিনিস নাকি? বাজ পাখি থাকে আকাশে, সে আকাশ থেকে জমিনের সবকিছু দেখে, কিন্তু তেল্লা সূরা মনে করে সে অনেক কিছু জানে, উঠতে পারে। এই জন্য তেল্লা সূরাকে কিন্তু পাখির তালিকায় রাখছে। তেলাপোকাকে কিসের তালিকায় রাখছে? পাখির তালিকায়। দেখবেন তেলাপোকার জাত কি বলেছে, হচ্ছে পাখির একটা জাত, কিন্তু তার ঠিকানা ভিন্ন। বাজ পাখির ঠিকানা হচ্ছে আকাশে, আর তেলাপোকার ঠিকানা হচ্ছে বাথরুমে, সিফায়, কমেটের ভিতরে। তো সে কমেটে যেহেতু থাকে, তার চিন্তাও কমেটের মতো। এই জন্য আপনারা সাবধান হয়ে যান। বর্তমান সময়ে এই ধরনের মুনাফিক বের হয়েছে। মুস্তাকুন নবী সাহেবকে বলবো, আপনি একটু ভালো করে নজর করেন। আপনি যে ওলির শানে গুস্তাখি করছেন, ওই ওলি 90 লক্ষ মুসলমান বানাইছে। আপনি যেই ওলির শানে গুস্তাখি করছেন, তিনি ইরাক ইরানের সঞ্জর নগরী ছেড়ে মা বাবা আত্মীয় স্বজন ঘর বাড়ি টাকা পয়সা ধন দৌলত স্ত্রী পুত্র কন্যা সবকিছু ত্যাগ দিয়ে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহাব্বতের কারণে আপন মাতৃভূমি ত্যাগ করে এক খেরকা নিয়ে তিনি হিন্দুস্তানের জমিনে এসে তাওহীদের বয়ান করেছেন। সুবহানাল্লাহ। বলেন যেই খাজা গরিবে নওয়াজের বিরুদ্ধে বলছেন, তিনি তৎকালীন সময়ের বড় বাদশা। এত বড় বাদশা ছিল যার কাছে জাদুর ক্ষমতা ছিল। জাদুঘর দিয়ে, অজয় পাল দিয়ে, বিভিন্ন ধরনের জাদুঘরের জাদু দিয়ে মোকাবেলা করতে এসেছিল। আপনি যাকে বুয়া বলছেন, তিনি আল্লাহর দেওয়া বেলায়েতের শক্তি দিয়ে তাকে মোকাবেলা করে ওই হিন্দুস্তানের জমিনে যেখানে আযান দেওয়া যেত না, যেখানে গরু জবাই করা যেত না, যেখানে প্রকাশ্যে নামাজ পড়া যেত না, যেখানে মসজিদ বানানো যাইত না, সেখানে আজকে লক্ষ লক্ষ মসজিদ যার অবদান হয়েছে। তিনি হলেন হিন্দাল ওলি খাজা গরিবে নওয়াজ। বড় করে বলেন সুবহানাল্লাহ। আজকে সেই ওলি আল্লাহর বিরুদ্ধে বলতেছেন। আপনাকে বলবো, আপনি সতর্ক হয়ে যান। সিটিংয়ে বাসাত কয়টা এক মাঘে শীর্ণ যাই, মাঘ আরো আছে। এই মাঘ মাস আপনার, আগামী মাঘ মাস আমারও আসতে পারে। এই জন্য হাজরানে মজলিস, আউলিয়া কেরামের শানে কখনো বেয়াদবি করা যাবে না। কেউ যদি সরাসরি বলে যে আমি কোনো ওলি বলতেই মানি না, সে কাফের হয়ে যাবে। সে কি হয়ে যাবে? কেন? হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমি মাইজবান্ডার মানি না, কিন্তু আমি গৌসে পাক মানি। আপনি এক ওলিকে মানেন না, হয়তো বা কোনো কারণে মানেন না। আর জন বলতে পারে আমি উনাকে মানি না, আমি উনাকে মানি, কিন্তু ওলি মানে। কেউ যদি বলে যে আমি ওলি আল্লাহ বলতেই মানি না, তাহলে জেনে নেবেন সে কাফের হয়ে যাবে। কারণ ওলি আল্লাহকে অস্বীকার করার অর্থ হলো কোরআনকে অস্বীকার করা। ওলি আল্লাহ এটা কোন মোল্লার জবান দ্বারা স্বীকৃত নয়, ওলি আল্লাহ স্বীকৃত হচ্ছে আল্লাহর কোরআন দ্বারা। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলির সম্পর্কে আল্লাহ বলেন, খবরদার তোমরা আমার ওলির শানে বেয়াদবি কইরো না। নিশ্চয়ই যারা আমার ওলি, লা খাউফুন আলাইহিম, দুনিয়াতে আমার ওলির কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতেও আমার ওলির কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিকে নির্ভয় দান করেছেন কে? এখন মুস্তাকুন নবীর মতো তেল্লা সূরা মার্কা মৌলবী যদি আল্লাহর ওলিকে ভয় লাগায়, এটা কি ভয় হবে? মামু তোমার খবর আছে? তোমার কি আছে? খবর আছে। খবরদার, সাবধান হয়ে যান। এই ধরনের গুস্তাখি করে বেঈমান হয়ে মইরেন না। সময় থাকতে তওবা করেন, সময় থাকতে হেদায়েতের পথে আসেন। কারণ ওলি আল্লাহর মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে। এটা ইতিহাস থেকে মুছার কোন ধরনের কোন পাইতারা হয়তোবা আমাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা কে দিয়েছে এটার ইতিহাস মুছা যাবে। এই নিয়ে আসলে উনি বলবেন, উনি আসলে ইনি বলবেন, কিন্তু বাংলার জমিন সহ এশিয়া মহাদেশে ইসলাম প্রচার ওলি আল্লাহর মাধ্যমে হয়েছে। এই ইতিহাস মুছার মতো ক্ষমতা কারো। আল্লাহ তাদেরকে হিদায়াত দান করুক, বলেন আমিন। একটু দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া সালাতুন ইয়া
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকে ঘোষণা করতেছেন ওয়া আল্লাহ ইসতাকামু আলা তরিকাতে লা আসকাইনাহুম মাআন গাদাকা। এই তরিকতের পথের মানুষ আমার আল্লাহ পাক কালামে ঘোষণা করেন ওয়া আল্লাহ ইসতাকামু আলা তরিকাতে, যেই ব্যক্তি তরিকতের মধ্যে স্থির হয়ে যাবে, অর্থাৎ এই রকম মুস্তাকুন নবীর মতো হাজার মৌলবী যদি হাজার ফতোয়াও দেয়, বাংলাদেশের মধ্যে কোটি কোটি মানুষ আছে যারা তাদের কথাই ওলি আল্লাহর কদম ছাড়ে না, তাদের কথাই ওলি আল্লাহর দরবার ছাড়ে না, ইস্তেকামত থাকে, স্থির থাকে। আল্লাহ কোরআনে বলেন ওয়া আল্লাহ ইসতাকামু আলা তরিকাতে, যেই ব্যক্তি তরিকতের মধ্যে স্থির হয়ে যাবে, লা আসকাইনাহুম মাআন গাদাকা। আমার আল্লাহ বলেন ওরে বলির পাগল, ওরে তরিকতের পাগল, আমি আল্লাহ তোমাদেরকে স্পেশাল একটা নিয়ামত দান করব। তোমাদের কেমন একটা খোদাই শরবত পান করায় দিব, যেই শরবত একবার পান করলে ওই ব্যক্তির অন্তরের কালিমা দূর হয়ে যায়, ওই ব্যক্তির হৃদয় আলোকিত হয়ে যায়। ওই শরবতের নাম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেই শরবতের কথা বলেছেন, ওই শরবতের নাম হলো শরাবান তাহুরা। সুবহানাল্লাহ। শরাবান তাহুর এটা কেমন? যেমন গৌসে পাকের নজরে যখন ডাকাত পড়ল, ওই নজরের মধ্যে পড়ার দেরি, যখন ওলি আল্লাহর প্রেমে পড়ে গেল, গৌসে পাকের নজরে পড়ে গেল, ওই ডাকাত তওবা করতে দেরি করলো না, ওই ডাকাত আল্লাহ বলা হইতে দেরি করলো না। কিরে ডাকাত, কালকে পর্যন্ত তুই সন্ত্রাসী করতি, ডাকাতি করতি, মানুষকে কতল করতি, আজকে তুই পরিবর্তন কেন হয়ে গেলি? ওই ডাকাত বলে ওরে জগতের মানুষ, যেই দিন থেকে গৌসে পাকের নজর ৮-১০ বছরের গৌসে পাক, আর এক রায়াতের মধ্যে আছে ১৭ বছরের গৌসে পাকের যখন নজরে পড়ল, ওই ডাকাত পরিবর্তন হইতে দেরি হইল না। কারণ কি? কারণ কি? আল্লাহর ওলির যখন নজর পড়ে, আল্লাহ তখন ওই বান্দাকে মা আন গাদাকা, অর্থাৎ শরাবান তাহুরা পান করায়া দেয়। যখন শরাবান তাহুরা পান করায়া দেয়, ওই ব্যক্তির তখন আর ডাকাতি ভালো লাগে না, ওই ব্যক্তির তখন ওলি আল্লাহর মোহাব্বত ভালো লাগে। ওই ব্যক্তির ঘর ভালো লাগে কম, ওলি আল্লাহর দরবার ভালো লাগে বেশি, বাজার ভালো লাগে কম, মসজিদ ভালো লাগে বেশি, দুনিয়ার কথা ভালো লাগে কম, আল্লাহর জিকির ভালো লাগে বেশি। ওয়া আল্লাহ ইসতাকামু আলা তরিকাতে, যদি তরিকতের উপর স্থির হতে পারেন, যদি স্থির হতে না পারেন, আপনার জন্য ওই নিয়ামত আসবে না। এই জন্য বাবা শায়র এলান করেন, নিগাহে ওলি মে ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी, बदलती हजारों की तकदीर देखी। सलातुनिया এই জন্য কখনো না বুঝে বলি আল্লাহর শানে বেয়াদবি করা যাবে না। আল্লাহর ওলি দরবারে আপনি জান আর না জান, খবরদার ওলি আল্লাহর শানে কোন রকম বেয়াদবি করবেন না। কারণ ওলি আল্লাহর একটা নজর আছে, যেই রকম দেখবেন কাসিম যখন ডিম পাড়ার সময় হয়, কাসিম দেখবেন সাগর থেকে মরুভূমির পাড়ের উপর চলে আসে, বালির পাড়ের উপর চলে আসে। আয়েশা লক্ষ লক্ষ কাসিম
মাটির নিচে বালির নিচে গর্ত করে সেখানে শত শত ডিম পারে। ডিম পারার পরে ডেকে দিয়ে চলে যায়। দূর থেকে শুধু একটা নজর দেয়। মা যখন ডিম পেরে চলে যায়, কাসিম একটা করে যখন নজর দেয়, ওই নজর এত দামি হয়ে যায় আর বারবার তাকানো লাগে না। ওই নজরের এত দাম, ওই দৃষ্টির এত দাম, বালির নিচে মায়ের তাপ ছাড়া, মায়ের কোন ধরনের উষ্ণ আভা ছাড়া দেখা যায় ডিম গুলা ফেটে বাচ্চা বের হয়। কারণ কি? ওই কাসিম নামের মা যে ডিম পেরে যাওয়ার সময় একটা নজর দান করেছিল। বড় করে বলেন সুবহান। ওই নজর দেখবেন কাসিম কিন্তু ডিমের উপর কি দেয় না, তা দেয় না। সে ডিম পেরে যাওয়ার সময় শুধু একটা কি দেয়, পিছনে ফিরে নজর দেয়। ওই নজরের দাম আছে না নাই? ঠিক ওরকম ওলি আল্লাহর একটা নজর আছে। ওলি আল্লাহর নজর দুই ভাগে ভাগ। এক নজরে মানুষের কপাল খুলে দেয়, আর এক নজরে মানুষ বরবাদ হইতে দেরি হয় না। যেমন সুফি মিজানুর রহমান, উনি যদি বাংলাদেশের মধ্যে যদি 20-50 জন ধনীর নাম তালিকা করা হয়, ওখানের মধ্যে 10 নম্বরের ভিতর ওনার নাম থাকবে। সুফি মিজানুর রহমান, ওনার মুর্শিদের এক নজর, উনি ছিল 20 বছর মুর্শিদের গোলামি করছে। মন খারাপ, সারা জীবন গোলামি করে বাবাজানকে বললেন, ঈসাপুরী রহমতুল্লাহ আলাইকে, বাবাজান আমি তো আপনার গোলামি করতেছি, খেদমত করতেছি, কিন্তু আমার কি কোনো কিছু গতি হবে না? তখন মুর্শিদে করিম বললেন, তোমার গতি হবে কি হবে না সেটা তো চিন্তা করার দায়িত্ব তোমার, সেটা চিন্তা করার দায়িত্ব আমার। এমন সময় গেছে ঈদের দিন, উনি ওনার বিবিকে একটা 200 টাকা দিয়ে শাড়িও কিনে দিতে পারে নাই। কিন্তু আল্লামা ঈসাপুরী রাহমাতুল্লাহ আলাইহি একদিন খেয়াল হইলে তৎকালীন সময়ে উনি 1000 টাকার উপরে দিয়ে বললেন, যাও অমুক জায়গায় টেন্ডার হচ্ছে, টেন্ডার দাও। ওই টেন্ডার দেওয়া থেকে শুরু আজকে উনি কত লক্ষ মানুষকে চাকরি দিয়েছেন তার কোনো হিসাব নাই। এই জন্য বাবা শায়র এলান করে, দয়াল মুর্শিদ যাহার অন্তরে গে তারে কি আর জমে নিতে পারে। আরে যে হইয়াছে মুর্শিদ দিন জমে দেখলে বই করে, তারে কি আর জমে নিতে পারে। মুর্শিদ যদি সাথে থাকে তার এইখানেও কোনো ভয় নাই, ওই জগতেও কোনো ভয়। কিন্তু মুর্শিদ যেভাবে বলে আপনাকে সেভাবে চলতে। মুর্শিদ বলতেছেন হালাল খাও, আপনি খাইতেছেন হারাম। মুর্শিদ বলতেছে জিকির করো, আপনি জিকির করতেছেন, তবে জিকির আল্লাহ আল্লাহ না, জিকির হচ্ছে টাকা টাকা। মুর্শিদ বলতেছে ইবাদত করো, আপনি ইবাদত আল্লাহর করতেছেন না, আপনি ইবাদত করতেছেন দুনিয়ার। ওই রকম হইলে হবে না। মুর্শিদ যেভাবে চলে আপনি সেভাবে চলেন। খোদার কসম কিয়ামতের ময়দানে আপনার মুর্শিদ আপনাকে রেখে যাবে না, আপনাকে সাথে নিয়ে যাবে। বড় করে বলে সুবহানাল্লাহ। এই যে বললাম ওয়ান্লা বিস্তাকামু, যে ইস্তেকামত হবে আলা তরিকতে, তরিকতের মধ্যে স্থির হবে, যাকে কেউ দুনিয়ার কোনো ফতোয়া দিয়ে নাড়ানো যায় না। তবে হ্যাঁ, আল্লাহর ওলির অনেকগুলা বিষয় বুঝার মতো ক্ষমতা আপনাদের নাই। আমার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘোষণা করতেছেন, যেই হাদিস খানা বুখারী শরীফের প্রথম খণ্ডের মধ্যে রয়েছে, তিনি বলেন হাফিজতু মিন রাসূলিল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউ আইনে ফাআম্মা আহাদুহুমা ফাবাসাসতুহু ওয়া আম্মাল আখারু ফালাউ বাসাসতুহু কুতিয়া হাযাল বুলুম। আমার আবু হুরায়রা যিনি আসহাবে সুফার ইমাম, সুবহানাল্লাহ, আসহাবে সুফার, উনার নাম হলো হযরত আব্দুর রহমান। আব্দুর ইসলাম ধর্ম কবুল করার আগে উনার নাম ছিল আব্দুর শামস। রাসূলের পাক নাম দিয়েছেন আব্দুর রহমান, কিন্তু উনি বিড়াল ছানা পছন্দ করতেন। একদিন রাসূলের দরবারে আসলেন,
ওনার জুব্বার আস্তিনের ভিতর থেকে একটা বিড়াল মিয়াও করে লাফ দিয়েছেন। রাসূল করিমের বড় খুশি লাগলো। খুশি লাগার পরে বললেন, ইয়া আবা হুরায়রা, হে বিড়াল ছানার পিতা। কিসের পিতা? বিড়ালের বাচ্চার বাপ। এই বলে যখন ডাকলো, আমার হযরত আবু হুরায়রা বলেন, যেই দিন থেকে আমার নবী আমাকে আবু হুরায়রা ডাকলো, ওই দিন থেকে কেউ যদি আব্দুর রহমান ডাকে আমার ভালো লাগতো না। আমার নবীর মুহাব্বতের দুষ্টামি করে যেই নামে ডেকেছেন, ওই নামে কেউ যদি ডাকে বিলাইয়ের বাপ, আমি আবু হুরায়রার বেশি ভালো লাগে, কারণ ওইটা আমার নবীর জবান থেকে ডাকা। সুবহানাল্লাহ। উনি মুর্শিদের রঙে রাঙায়িত হয়েছে। ওনার মুর্শিদ হলো রাহমাতাল লিল। ওই ইমাম হচ্ছেন, তিনি হলেন আসহাবে সুফার ইমাম। কেমন ইমাম? যিনি রাসূলে পাক হলো তার কলিজার টুকরা পানি সারা যেই রকম মাছ বাঁচতে পারে না, হযরত আবু হুরায়রা নবীকে না দেখে বাঁচতে পারতেন না। এই জন্য মসজিদে নববীর বারান্দায় পড়ে থাকতো। কিসের জন্য জানেন? খাবারের জন্য নয়, দুনিয়ার জন্য নয়, একমাত্র দয়াল নবীকে দেখার জন্য। নবীকে দেখার জন্য দেওয়ানা ছিলেন। ওই হযরত আবু হুরায়রা থেকে রওয়ায়াত, তিনি বলে, জগতের মানুষ শোনো, আমি রাসূল থেকে 2 চোখ জ্ঞান অর্জন করেছি। কয় চোখ? কয় চোখ? অথবা আমি রাসূল থেকে 2 কাপ জ্ঞান অর্জন করেছি, অথবা আমি রাসূল থেকে 2 প্রকার জ্ঞান অর্জন করেছি। আমার কামলিওয়ালা নবীর সাহাবা বলেন, হাফিজতু মিন রাসূলিল্লাহ, আমি অর্জন করেছি, হেফজ করেছি, সংরক্ষণ করেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। ইউ আইনে 2 চোখ জ্ঞান বা 2 কাপ জ্ঞান বা 2 ধরনের জ্ঞান। ও জগতের মানুষ, ফাআম্মা আহাদুহুমা ফাবাসাসতুহু, প্রথম প্রকার জ্ঞান আমি যেটা তোমাদের সবাইকে বলি, প্রথম প্রকার এলম যেটা আমি আমভাবে বলি, প্রথম প্রকার জ্ঞান যেটা আমি মসজিদে বলি, বাজারে বলি, মাহফিলে বলি, মিলাদে বলি, মানুষকে বলি, জেনে রাখো আরেক প্রকার জ্ঞান আছে। ফাআম্মাল আখারু, কিন্তু দ্বিতীয় প্রকার জ্ঞান, ওই জ্ঞানের কথা আমি যাকে তাকে বলি না। রসিক মানুষ হলে ওই রসের কথা তার সাথে বলি, কিন্তু সাধারণ মানুষকে বলি না, মাঠে ঘাটে বলি না, মাহফিলে বলি না, মজলিসে বলি না। কেন বলি না জানো? যদি ওই জ্ঞানের কথা যেটা আমি রাসূল থেকে অর্জন করেছি, ওই গোপন জ্ঞান অর্থাৎ তরিকতের জ্ঞান, অর্থাৎ মারিফতের জ্ঞান, অর্থাৎ ইলমে লাদুন্নির জ্ঞান, ওই জ্ঞানের কথা যদি আমি তোমাদেরকে বলি, তোমাদের মাথা আওলায়া জাওলায়া যাবে। কুতিয়া হাজাল বুলউম, তোমরা ছুরি দিয়ে আমি আবু হুরায়রাকে জবে করে দিবা, ছুরি দিয়ে আমি আবু হুরায়রাকে শেষ করে দিবা। এই জন্য আমি তোমাদেরকে 2 প্রকার জ্ঞান থেকে 1 প্রকার জ্ঞান বলি, দ্বিতীয় প্রকার জ্ঞান সবাইকে বলি না। বুঝা গেল জ্ঞানের মধ্যে 2 প্রকার জ্ঞান আছে। একটা হলো শরীয়তের জ্ঞান যেটা আমভাবে বলা যায়, আর একটা হলো তরিকতের জ্ঞান। সুবহানাল্লাহ। এটা একমাত্র আশিক আর মাশুক বলে, আশিকার মাশুক বলে। যেমন ধরেন গৌসুল আজম মাইজবান্ডার একজন আশিক একটা কালাম লিখছিলেন, আমার মরণকালে ডোলবেলা বাজাইও আশিকি ভাইরে, কলেমা কালাম ও ভাই আমার কিছু দরকার নাই, গৌসে দরের গুণগীতি গাইও। এই কালামটা নিয়ে ট্রল তো হওয়ার মানে এত পরিমাণ মানুষ এটা নিয়ে বিরক্তি করছে, কিন্তু এটার উত্তর সবাই জানে। এগুলো আশিক আর মাশুকের কথা, এগুলো আমভাবে বলা যায় না। তো আমাকেও একজন প্রশ্ন করলেন, হুজুর আচ্ছা বাদ দেন, আমি আপনার কথা বুঝবো, আমাকে একটু বলেন তো, কলেমা কালাম ও ভাই আমার কিছু দরকার নাই, গৌসে দনের গুণগীতি গাইও দরবারি বাইরে, এই যে বললো কলেমা কালাম আমার দরকার নাই, আপনি বলেন তো হুজুর কলমা কালাম ছাড়া যদি মরে ইমানদার হয়ে মরতে পারবে? আমি যে না, কলমা কালাম ছাড়া মরলে ইমানদার হয়ে মরতে পারে না। তবে উনি যে কলমা কালাম বলছে, তুমি যেটা বুঝতেছো আসলে সেটা নয়। বললেন কেমন? আমি বলছি ধরো বোতলের ভিতরে মদ ঢুকিয়ে দিলাম, মদ ঢুকিয়ে যদি উপরে লিখে দিই এটা কাশির শিরা, এটা কি হালাল হয়ে যাবে? উপরে যদি লিখে দিই কিসের শিরা,
কাশির সিরাপ মদ খাইলে কিন্তু কাশির কি হয় ভালো হয়। তো এটা সিরাপ লিখলে কি শরাব কোনোদিন সিরাপ হবে না? বেশ কম আছে। বললেন হুজুর একটু বলেন তো দেখি। আমি ঝগড়ার জন্য আসি, আমি বুঝার জন্য আসছি। আমি বলছি উনি যখন সকরাতে পড়ছে ওই মুহূর্তে দুনিয়াবি আলেম আসছে ওনার সামনে, বেফুজুল কথাবার্তা বলতেছে। কলেমা কালাম, কলেমা আর কালামের মধ্যে বেশ কম আছে। কলমা মানে হচ্ছে শব্দ, কালাম মানে হচ্ছে বাক্য। তুমি মনে করছো কলমা বা কালাম বলতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইটা নয়। কলেমা আর কালাম আরবিতে গ্রামার আর্টিকেল যারা মাদ্রাসায় পড়ছেন তারা জানেন, কয়েকটা কলমা মিলে একটা বাক্য কালাম হয়। যেমন আমি ভাত খাই, আমি একটা কলমা, ভাত একটা কলমা, খাই একটা কলমা, এই তিনটা মিলে হয়েছে একটা কালাম। কালাম মানে কি? বাক্য। তো উনার সামনে যখন মৌলবীরা বাক্য বলতেছে, দুনিয়াবি বাক্য, উনি বলতেছে কলেমা কালাম। ও ভাই আমার কিছু দরকার নেই, তোরার এই ফড়ং ফড়ং কথাই না, তুই কি নলা গম নলারান মতো টেমেশি সকরাত সলের যদি ফরজ হয় গৌসদনের গুণগীতি গাইও, যদি এই ফড়ং ফড়ং ঈদ নগরী আর গৌসুল আজম মাইজবান্ডারে কিছু কথা আর সুবহানাল্লাহ, এই কথাটাকে না বুঝে অনেক ট্রল হয়েছে। কিন্তু আল্লাহর ওলিদের কিছু খুশুসি বিষয় আছে, এগুলা সব জায়গায় সবাইকে বলা। তো হযরত আবু হুরায়রা বলতেছে আমি রাসূল থেকে দুই প্রকার জ্ঞান অর্জন করেছি। কয় প্রকার? এক প্রকার জ্ঞান যেটা আমি তোমাদেরকে বলছি বুখারী শরীফের হাদিস। এগুলো তো হুজুরা বলবেন, এগুলো বললে আবার ওনাদের সমস্যা আছে। তরিকতের মানুষ বেড়ে যাবে, তরিকতের দিকে মানুষ দাবিত হবে, এই জন্য মুস্তাকুন নবীর এগুলো বলে না। আমি রাসূল থেকে দুই প্রকার জ্ঞান অর্জন করেছি। আহাদুহুমা ফাবাসসাতুহু, প্রথম প্রকার জ্ঞান যেটা আমি তোমাদেরকে এলান করছি, কিন্তু জেনে রাখো ওয়া আম্মাল আখারু ফালাউ বাসাসতুহু, দ্বিতীয় প্রকার জ্ঞান যদি তোমাদেরকে বলি কুতিয়া হাযাল বুলউম, তোমরা কুরবানির ছুরি দিয়ে গরু জবে না করে আমাকে কি করে দিবা? জবে করে দিবা। এটাকে বলা হয় মারিফাতুল কালাম, যেগুলো একমাত্র রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে বলেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য খেয়াল রাখতে হবে আমাদেরকে। আল্লাহর ওলির শানে গুস্তাখি হয়, আল্লাহর ওলির শানে আঘাত হয় এমন কথা বলা যাবে। যেমন ধরেন মনসুর হাল্লাজ, নাম শুনেছেন? নাম শুনেন নাই? মনসুর হাল্লাজ উনি একটা কথা বলেছিলেন আনাল হক, আনাল হক। এটা নিয়ে উলামায়ে কেরামগণ ফতোয়া দিয়ে ওনাকে কি করে ফেলেছে? কতল করে ফেলেছে। কি করে ফেলেছে? এখন উনি যখন আনাল হক বলল, এটার উপর ভিত্তি করে তৎকালীন সময়ে মুফতিরা ফতোয়া দিলেন যে মনসুর হাল্লাজ কি হয়ে গেছে? কাফের। এখন কাফের বলার পরে উনার উপর প্রতিদিন উনাকে দৌড়া মারা হতো শুধু এই কথাটা পরিবর্তন করার জন্য। উনি দৌড়া মারলেও তেতামি কে কেন, এটা মারার কোনো খবর, যত জোরে বাড়ি মারে তত জোরে আনাল হক বলে। সুবহানাল্লাহ। এখন শরীয়তের দৃষ্টিতে তো তিনি কাফের হয়ে গেছে। এরপরে বললেন যে একটা কাজ করো, তার হাত পা চারোটা কেটে ফেলো। তো ওই সময় একজন আল্লাহওয়ালা ব্যক্তি এসে বললেন এ মনসুর আমাকে একটু ফানা ফিল্লার বাকা বিল্লাহ সম্পর্কে বলো। তখন বলতেছো তুমি কি বুঝো না ফানা ফিল্লাহ কি? বলতে কি বুঝে? আমার হাত কাটা হচ্ছে, আমাকে দৌড়া মারা হচ্ছে, আমার পিঠের চামড়া দৌড়ার আঘাতে তোলা হচ্ছে, কিন্তু আমি সেদিকে আমার কোন খেয়াল, আমার খেয়াল কোন দিকে? লা ইলাহা ইল্লাল্লাহর দিকে। এটার নাম হচ্ছে ফানা। বাঁকা কি বুঝে? একটু পরেই টের পাবা বাঁকা কাকে বলে। তখন ওনার হাত পা কাটা হচ্ছে, যখন ওনার কবজি থেকে ছুরি দিয়ে যখন হাতকে খোলা হলো, কট্টি থেকে যখন হাতকে খুলে নেওয়া হলো কেটে, রক্ত পড়তেছে, কিন্তু ওনার চোখের পানি নাই, খবর নাই, শুধু জবানে চলে আনাল হক। চারটা হাত পা কাটার পরেও যখন উনি আনাল হক বন্ধ করেন না, এরপরে ওনাকে শুলিতে চড়াইয়া ওনাকে কতল করা হলো। তখন ওনাকে যখন কতল করা হলো, ওনার গর্দান কেটে ফেলা হলো, তখন ওনার মাথা জমিনে পড়ে নাই, ওনার মাথা আসমানের উপর দিকে বেশে সবার দিকে তাকায়া বলে আনাল হক। সুবহানাল্লাহ। এখন শরীয়তের আলেম কল বাজি নবী বাজি গই তো কিয়া কেন বাজছে? কারণ উনি কাটার পরেও, মাথা কাটার পরেও
উনি জিন্দা, তাহলে বোঝা যায় উনি একজন হক্কানি আল্লাহর ওলি, তাতে কোনো সন্দেহ নাই। এরপর ওনার হাত পা মাথা গুলাকে নিয়ে আগুনে পোড়াইয়া ফেলছে, পোড়াইয়া ওনার ছাইগুলা নদীতে ফেলছে, নদীর পানি ফুসে ফুসে বলে আনাল। চিঠির ফয়সালা কি হবে? এখন ভুল কে করলো? ওলি ভুল করলো না শরীয়তের আলেম ভুল করলো? না, শরীয়তের আলেম শরীয়তের কাজ করেছে, উনি ওনার কাজ করেছে। এই জন্য আপনারা যখন দেখবেন যে কিছু ইখতিলাফি বিষয়, তখন এই জায়গায় চুপ হয়ে যাবে, এগুলো নিয়ে কোনো মন্তব্য করবেন না, কারণ এগুলোর সমাধান দেওয়ার মতো ক্ষমতা আপনার নাই। এগুলোর সমাধান দেওয়ার মতো ক্ষমতা আপনার আমার কারণে। তো মনসুর হাল্লাজ উনাকে ঠিক এরকম আরেকটা ঘটনা, দিল্লি শাহে জামে মসজিদের সামনে একটা মাজার আছে, কখনো যদি যান ওনার মাজার জিয়ারত করুন, বেশি বড় না ছোটখাটো, কিন্তু ওনার মাজারটা হচ্ছে গিয়ে, উনাকে বলা হয় লাল শহীদ রহমতুল্লাহ আলাইহি, লাল শহীদ রহমতুল্লাহ আলাইহি। তো উনার মাজারের মানে দেওয়াল থেকে শুরু করে মাজার থেকে শুরু করে পুরোটাই লাল রং দিয়ে, দেখবেন যে ছোটখাটো কোনা দিয়ে আছে, দিল্লি শাহে জামে মসজিদের সিঁড়ির নিচে। তো উনি উনাকেও এভাবে কতল করা হয়েছিল, উনিও মসজিদ ছিলেন মনসুর হাল্লাজের মতো। তো উনি লা ইলাহা ইল্লাল্লাহ উনি যে বলতেন, এই কলমা যে পড়তেন, উনি কি করতেন? লা ইলাহা বলতেন, কিন্তু ইল্লাল্লাহ বলতেন না। লা ইলাহা মানে কি? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। তো আপনি যদি লা ইলাহা বলেন, আল্লাহ ছাড়া বলেন, আপনার কি কলমা পরিপূর্ণ হবে? যতক্ষণ বলবেন না ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, লা ইলাহা মানে কোনো ইলাহ নাই। এখন উনি লা ইলাহা বলতো, ইল্লাল্লাহ বলতো না। এখন উনাকে বাদশা দল্ল বলতেছে, তুমি লা ইলাহা বলো, ইল্লাল্লাহ কেন বলো না? ও যে ইল্লাল্লাহকে যতক্ষণ দেখি নাই ততক্ষণ কেমনে বলবো? দেখে তো যেদিন দেখবো সেই দিন বলবো। মুসজুব তো পাগল তো, তো যেখানে যাইতো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, বড় বড় মুফতি এসে মাথা তাত বলে হদা বাজি তোরে খাড়ি ফেলে বুদা বাজি, একখানা একবার লইলে হ লা ইলাহা ইল্লাল্লাহ, ইতে লা ইলাহা হইর আর ইল্লাল্লাহ না হয়। বাদশাহদের গর্দানা কি করে ফেলো? কেটে ফেলো। উনি কাফের হয়ে গেছে, উনি আল্লাহ ছাড়া বলতেছে। এখন ওনাকে কতল যখন করা হলো, ওই যে তখ্তের মধ্যে বসাইয়া গর্দানা রেখে যখন কাটলো, জুরির মধ্যে মাথাটা কেটে পড়ে গেল। ওই লাল শহীদ রহমতুল্লাহ আলাইহি কি করলেন? উনি মাথা কাটার পরে উনি দর নিয়ে দাঁড়িয়ে গেলেন, তো শরীর নিয়ে দাঁড়িয়ে গেলেন মাথা ছাড়া, আর নিজের মাথা চুলগুলা ধরে নিজে মাথা ধরে, চুলের মুঠি ধরে নিজের মাথা নিজের কি নিছেন? হাতে নিছেন। হাতে নিয়ে দিল্লি শাহে মসজিদ জামে মসজিদের উপরে যাচ্ছেন। বুঝা যে খোদাল্লাহ কি আছে, হতাশ হয়, নারাজ, কতল করে দিই, আমাকে কতল করা হয়েছে লা ইলাহা বলার কারণে। ইল্লাল্লাহ কেন বলি নাই? আজকে খোদার সাথে আমার কথা হবে, জগৎ দেখবে আমি হক না না হক। তখন এই ওনার মাথা নিয়ে উনি দিল্লি শাহে জামে মসজিদের সিঁড়িগুলা বেয়ে বেয়ে উপরে উঠতেছে। হঠাৎ করে আল্লাহর এক মসজিদ বলতেছে, আল্লাহর বলি খবরদার, তুমি আল্লাহর রাজকে ফাঁস করিও না, খবরদার তুমি গুস্তাখি করিও না, আল্লাহর রাজকে রাজ রাখো, আল্লাহর গোপনীয়তাকে গোপনীয় রাখো। ওটা বলার পর উনি ওনার শরীর ওনার মাথার জমিনে পড়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তো কখনো যদি ইন্ডিয়াতে যান, ওনার মাজার জিয়ারত করবেন, দেখবেন দিল্লি শাহী জামে মসজিদের নিচে সিঁড়ির নিচে ওনার মাজার আছে, নিচের দিকে। আপনি দেখছেন? আচ্ছা। তো আল্লাহর ওলিরা এগুলা এই বিষয়গুলা বুঝার মতো ক্ষমতা আল্লাহ সবাইকে দেয় নাই। এই জন্য খবরদার এমন কোন আচরণ করা যাবে না। আমাদের এখানেও মুস্তাকুন নবীর ফাঁদে পড়ে অনেকে খাজা বাবাকে বুয়া বলেছেন, কিন্তু খেয়াল রাখবেন যারাই বলেছেন এগুলো প্রত্যেকটা ব্যক্তি দেখবেন ঈমান নিয়ে কবরে যেতে পারবে না যদি তওবা না করে। এই জন্য আপনাদের খেদমতে আরজ থাকবে, ওলি আল্লাহর দরবার জিয়ারত করবেন,
ওলি আল্লাহর দরবারে অনেক ধরনের ব্যক্তি থাকে, অনেক ধরনের মানুষ থাকে, অনেক কিছু হয় ডানে বামে, এগুলো আপনার তাকানোর দরকার না, এগুলো আপনি সমাধান দিতে পারবেন না। আপনাকে ওলি আল্লাহর দরবারে যেতে হবে, জিয়ারত করবেন। আমরা আল্লাহর ওলি থেকে চাই না, আমরা চাই কার কাছে? ওলি আল্লাহ হচ্ছে ওসিলা। ওলি আল্লাহ কি? ওসিলা। আমরা ওনাদের মাধ্যমে চাই আল্লাহর কাছে, ওনাদের ওসিলা দিয়ে চাই আল্লাহর কাছে। কারণ আমাদের হাত না পা, ওনাদের হাত পা, আমাদের জবান না পা, ওনাদের জবান পা, আমাদের চোখ অন্ধ, ওনাদের চোখ আলোকিত, আমাদের কলবের মধ্যে ময়লা আর ওনাদের কলবের মধ্যে বেলায়েতের খুশবু। সুবহানাল্লাহ। এই জন্য আজকে থেকে যারা এখানে এসেছেন, আপনাদের খেদমতে আরজ থাকবে, খবরদার কোন ওলি আল্লাহর শানে কোন ধরনের বেয়াদবি করা যাবে না। ওলি আল্লাহর মাজারে মেয়ে কেন যায় এটা নিয়ে ইখতিলাফ করে অনেকে, কিন্তু ওইটা কেউ বলে না যে মিজানুর রহমান আজহারের তাফসীরে কোরআনের মাহফিলে কেন মেয়েরা যায়, বেড়া বেড়ি একসাথে হয়ে তাফসীর শোনা, এটা কি কোথাও আছে? গতবার যেখানে আসলো, কোথায়? প্যারেডের ময়দানে মনে হয়। চকবাজারে দেখলাম যে মহিলার টাল, পুরুষ আর মহিলা একসাথে। কেন? তাফসীর শোনার জন্য মহিলারা ওখানে যাবে কেন? কই যায় নাই মহিলাদের বসানোর, এই জন্য ওনারা ওখানে যায়। তো আমি বললাম, ভাই তোমাদের বেলায় ফতোয়া উল্টা, আর মাইজবান্ডারে যখন যায় তখন ফতোয়া আরেকটা। তোমাদের এখানে হয়ে গেলে হালাল হয়ে যায়, আর মাইজবান্ডারে গেলে হারাম হয়ে যায়। মাইজবান্ডারে তো বসানোর জায়গা হয় না। গতকালকে আমি হোমনা থেকে মাহফিল করে আসছি, অর্থাৎ দাউদকান্দি, হোমনা থেকে প্রায় 1 ঘন্টার পথ ভিতরে। ওখানে মাহফিল করতে গেছি, আসার সময় দেখতেছি যে বাবা ভান্ডারী আগামীকালকে উরস, আগামীকালকে কয়েকটা উরস। একটা হচ্ছে ইউসুফে সানি, বাবা ভান্ডারী কেবলা আলম ইউসুফে সানি জামালে মুস্তাফা গাউসুল আজম শাহ সুফি সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী কেবলার উরস মুবারক। এই উরস মুবারকে দেখতেছি গাড়ি নিয়ে হাজার হাজার মানুষ, শত শত গাড়ি গতকাল আসতেছে। অর্থাৎ এরা আজকে উরস করে এরা আজকে চলে যাবে, এরা আগামীকাল থাকবে না। কারণ বাবা ভান্ডারীর উরসটা কয়েকদিন ব্যাপী হয়, এতগুলা মানুষ ওখানে জায়গা দেওয়ার মতো জায়গা ওনাদের নাই। যদিও বা প্যান্ডেল করে যে মাইলকে মাইল দেখা যায় এই প্রান্ত থেকে ওই প্রান্ত। অর্থাৎ আপনি যখন শফি বাবার মাজার দিয়ে ঢুকবেন, ওনাদের প্যান্ডেল, ওনাদের জায়গা কিনতে কিনতে, অর্থাৎ এই আজিম অর্থাৎ শফি বাবার মাজার থেকে কিনতে কিনতে ওদিকে নানুপুর আছে না, নানুপুরের রোডের সাথে প্রায় 1-1.5 মাইল লম্বা হবে। এত জায়গা কিনে প্যান্ডেল করে শুধু মানুষ বসেন, তারপরে মানুষকে জায়গা। তো এখানে এগুলা কন্ট্রোল করা কি সম্ভব? যেরকম আপনাদের তাফসীরে কোরআন মাহফিল আপনারা কন্ট্রোল করতে পারেন নাই, এরকম ঘটনা ঘটে, এগুলো নিয়ে ইখতিলাফ করা কখনো উচিত? তবে আমরা চাইবো যে সবকিছু শৃঙ্খলার ভিতরে থাকুক, আমাদের মা বোনরা পর্দার ভিতরে থাকবে, এটাই হচ্ছে ইসলামী শরীয়তের বিধান, নিয়ম। তো আপনারা আগামীকালকে ইউসুফে সানি জামালে মুস্তাফা গাউসুল আজম শাহ সুফি সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী কেবলার উরুস মুবারকের দাওয়াত দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন জিয়ারত করে আসার জন্য, কারণ উনি হচ্ছেন এমন এক আল্লাহর ওলি। ওনার জীবনী শরীফ আমি পড়তেছি, বলতেছেন উনি যখন জন্ম নিয়েছেন, জন্ম নেওয়ার পরে তখন আজান পড়তেছিল মাইকের মধ্যে, মসজিদের মধ্যে। যখন ইমাম মুয়াজ্জিন সাহেব মাইকের মধ্যে আজান দিতেছে, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, উনি তখন মাত্র কয়েক ঘন্টার শিশু, কয়েক ঘন্টা হয়েছে, জন্ম নিয়েছে। যখন মুয়াজ্জিনের যখন জবানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শব্দ শুনলো, তখন বাবা ভান্ডারী মাত্র 1 ঘন্টার জন্ম হয়েছে। কয় ঘন্টা? রসুলের নাম শোনার সঙ্গে সঙ্গে তিনি নিজ হাত মুবারক ঠোঁটে দিয়ে চোখে লাগায় চুমা দিছে। উনিকে ইউসুফে সানি বাবা ভান্ডারী। এবং হযরত কেবলায়ে দু আলম যখন ইউসুফে সানি বাবা ভান্ডারীর আম্মা যান গর্ভে অবস্থায় যখন হযরত কেবলার দরবারে আসলেন, তখন বাবা ভান্ডারী কেবলার আম্মা জানকে বলতে, তুমি তো পীরানে পীর কা মা হো, তুমি তো পীরানে পীরের মা, তোমার পেটের মধ্যে যিনি আছেন উনি একজন আল্লাহর ওলি। এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত করেছেন। দেখবেন যে বাবা ভান্ডারী কেবলাকে সবাই বাবা ভান্ডারী বলে, ওনাকে ওনার বিবিও বলে বাবা ভান্ডারী, সন্তানও বলে বাবা ভান্ডারী। কারণ কি জানেন? ওনাকে হযরত কেবলাই বলেছেন বাবা ভান্ডারী। এই জন্য ওনাকে জগতে চিনে কি হিসাবে? বাবা ভান্ডারী হিসাবে।
তবে আমাদের মতো ওনারা ছিলেন না, ওনাদের জীবন বাবা ভান্ডারী 12 বছর রিয়াজত করছেন। কয় বছর? 12 বছর জঙ্গলে রিয়াজত করছেন। ওই যে জঙ্গলে ছিল ওনার পায়ের মধ্যে কাঁটা ফুটেছিল, কাঁটা ওই যে মাঝে মধ্যে গায়ের মধ্যে শুম থাকে না, আমরা হেঁটে গেলে মাঠের মধ্যে কাপড়ের সাথে লেগে যায়, এগুলোকে কি বলে জানি না, বাড়ালি না। আচ্ছা, এই যেগুলো কাপড় থেকে টেনে টেনে বের করতে হয়, তো বাবা ভান্ডারী জঙ্গলে ছিল যে ওনার সারা পায়ের মধ্যে এরকম এগুলো গেঁথে ছিল। এগুলো সুই দিয়ে তুলতে 3 বছর লাগছে। কি পরিমাণ পায়ের মধ্যে কাঁটা ফুটছে। তো এগুলো কি যেমন তেমন রিয়াজত? ওই যে ফকিরের টিলাতে যখন যাবেন দেখবেন এখানে মানুষ এখনো যাইতে ভয় পায়, কিন্তু উনি সেখানে বসে রিয়াজত করেছেন। এক চাকমা কিছুদিন আগে ভিডিও বার্তা দিয়েছেন, ওই চাকমা ওখানে থাকে বাবা ভান্ডারীর ওই জায়গায় উনি খেদমত করেন। উনি মুসলমান না, উনি চাকমা। তো বলতেছে আমি একদিন রাত্রে এদিকে যাচ্ছি, এখানে যেহেতু পাহাড়ি, সন্ধ্যার পরে উনি যে কোনো কারণ ওদিকে যাচ্ছিলেন, বলতেছে হঠাৎ করে দেখলাম যে একদল হাতি আসছে, যে হাতিগুলোর মাঝখানে একটা সাদা হাতি ছিল, এবং হাতিগুলা এসে বাবা ভান্ডারী আস্তানা শরীফের মধ্যে মাথা নুইয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। এই যে আপনি আলুর টিলা নাম আছে না খাগড়াছড়ি, চিনেন? আলুর টিলা আপনারা গেছেন না অনেকে? হ্যাঁ, এটা এখন পর্যটন কেন্দ্র। এটা কিন্তু এটাকে আলুর টিলা। এটা আলুর টিলা কেন হয়েছে জানেন? এখানে কি আলু হয় নাকি? জীবনে কোনোদিন শুনছেন খাগড়াছড়িতে আলু উৎপাদন হয়? এটার নাম আলুর টিলা কেন? এটাকে আলুর টিলা না, এটা হচ্ছে আলোর টিলা। চাকমারা মুখ দিয়ে আলো শব্দটা ক্লিয়ার করে বলতে পারে না, কারণ বাবা ভান্ডারী কেবলা ওই টিলার ভিতরে দেখবেন, আমি গেছি সেখানে, টিলার ভিতরে কোনা দিয়ে একটা গর্ত আছে, ভিতরে আরেকটা গর্ত আছে। বাবা ভান্ডারী ওখানে বসে ব্রিটিশ আমলের মধ্যে ইবাদত করতেন, আর ওই গর্তের 2 মুখ দিয়ে আলো বের হতো, ফোকাস বের হতো। তো চাকমারা দেখে বলতো যেখানে ওনাদের দেবতা আসছে ওখান থেকে আলো বের হচ্ছে। এখন ওরা আলো শব্দটা মুখে দিয়ে ক্লিয়ার করে বলতে পারে না, বলতেছেন কি আলো শব্দটা প্রচলিত হয়ে গেছে। ওটাও বাবা ভান্ডারী রিয়াজতের স্থান। এরপর আপনি কখনো গেছেন কিনা জানি না, দেবতার পুকুর। খাগড়াছড়িতে একটা কি আছে, দেবতার পুকুর। ওখানে দেবতার পুকুর পারে একটা বিশাল বড় পাথর আছে। এটা এই মসজিদের 4 খুঁটি নিয়ে একটা বড় পাথর, এত বড় পাথর ওইখানে আছে। ওই দেবতার পুকুরের ওই পাথর, ওটা কি? ওটা বাবা ভান্ডারী কেবল ওই পাথরের উপর বসে কি করতেন? রিয়াজত করতেন। তো একদিন ওনার তৃষ্ণা পাইছে, এক জুম চাষিকে বলতেছে আমাকে একটু পানি দাও। ওই জুম চাষি বলতেছে হুজুর আমার কাছে তো কি নাই, পানি নাই, তো কি করবো? বলছে আমাকে একটু পানি খাওয়াও। ওই জুম চাষি মাইলকে মাইল হেঁটে ঘর থেকে পানি এনেছে বাবা ভান্ডারীর জন্য। তো বাবা ভান্ডারী বললেন যে পানিগুলো হাতে ঢালতে হবে। ও খোদা, এতিম কষ্ট করে আড়ি পানি আনিলাম, এত কষ্ট করে আনলাম, এই পানিগুলো ওনার হাতে ঢেলে দিব? বলছে ডালো। উনি ভয় পেয়ে ঢেলে দিয়েছেন। বাবা ভান্ডারী কেবলার হাত থেকে ওই পানি গড়াইয়া জমিনে পড়ছে। ওইখানে দেবতার পুকুর, ওইটা হচ্ছে পাহাড়ের উপরে। আমাদের এখানে চৈত্র মাসে নিচু ঢালু পুকুর পর্যন্ত শুকায়া যায়, কিন্তু ওই দেবতার পুকুর পাহাড়ের উপরে হয়ে আজ পর্যন্ত শুকায় না। সুবহানাল্লাহ। ওটা বাবা ভান্ডারীর হাত থেকে সৃষ্টি। তো আল্লাহর ওলিরা অনেক কিছু পারেন, কারণ কি জানেন? কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, বাসরাহুল্লাযী ইউবসিরু বিহি, ইয়াদাইহুল্লাতী ইউবতিশু বিহা, রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। তারা কেন পারে, কি জন্য পারে? বলতেছেন কারণ আল্লাহ বলতেছেন তাদের কানের সাথে আমার কানের সম্পর্ক, তাদের চোখের সাথে আমি আল্লাহর চোখের সম্পর্ক, তাদের হাতের সাথে আমি আল্লাহর হাতের সম্পর্ক, তাদের পায়ের সাথে আমি আল্লাহর পায়ের সম্পর্ক। যেই রকম খাজা বাবা আনার সাগরকে একটা বাটির মধ্যে আনতে পারে, বাবা ভান্ডারী 1 লোটা পানিকে দেবতার পুকুর বানায়া দিতে পারে। সুবহানাল্লাহ। এটা ক্ষমতা কার? এটা নিয়ামত কার? আল্লাহ। ওনারা কর্ম করেছেন, ওনারা পেয়েছেন।